জানু, তোকে একটা রাজকন্যার গল্প শোনাবো, শুনবি? হ্যাঁ শুনবো, তুমি বলো। তাহলে শুন। অনেক অনেক দিন আগের কথা। একটি সুখী রাজ্য ছিল। সে রাজ্যে ছিল 3টি রাজকন্যা ও 3টি রাজকুমার। আর তারা বাবা মা অর্থাৎ রাজারানীর সাথে অনেক খুশিতে দিন কাটাচ্ছিল। তারা ভাবতে পারেনি যে তাদের খুশি দীর্ঘস্থায়ী নয়, বরং ক্ষণস্থায়ী। হঠাৎ একদিন তাদের ভেতর কথা কাটাকাটি শুরু হলো। তার জন্য তারা ঠিকভাবে কেউ কারোর সাথে আর কথা বলে না, কেউ মিশে না। তারা নিজেদেরকে আলাদা করে ফেললো পরিবার থেকে, নিজেরা নিজেদের জায়গা বদলে ফেললো। তারা সবাই তাদের নিজেদের মতো করে থাকে, কিন্তু ছোট রাজকুমার আর ছোট রাজকুমারী সবার সাথে কথা বলতে চায়, মিশতে চায়। তবে সেটা যেহেতু বিবাদ চলছে, ঝড়গা বিবাদ চলছে, তাই জন্য সেটা করতে পারে না। তারা প্রচুর বুদ্ধি করে, কখনো পড়ে গিয়ে ব্যথা পাওয়ার ভান করে, যাতে সবাই তাদেরকে দেখার জন্য ছুটে আসে। যেহেতু ছোট ভাই বোন তারা, তাদেরকে দেখার জন্য তো বড়রা আসবেই নিশ্চয়ই। এইভাবে তারা এসব করতে থাকে, কিন্তু এটা বেশি কাজে আসে না। অনেক বেশি ওরা ব্যথা পায়, তারপরও বেশি কাজে আসে না, সবাই একত্রিত হয় না। তারা বুঝতে পারে এখানে একটি ডাইনি আছে, যার নাম, থাক নামটা না হয় নাই বলি। ওই ডাইনির একটি কুমন্ত্রর কারণে তাদের এই অবস্থা পরিবারে। তারপরে ছোট রাজকুমার আর ছোট রাজকুমারী বের হয় ওই ডাইনির সাথে দেখা করতে, ডাইনির সাথে কথা বলে, ডাইনিকে যুদ্ধে হারিয়ে তাদের পরিবারকে আবার একত্রিত করতে। তারা ঘন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে তো যাচ্ছে, তারা খুঁজেই পাচ্ছে না কোনটি ডাইনির আস্তানা বা ডাইনির বাড়ি। লাস্ট অবধি তারা খুঁজে পেল, কিন্তু ওখানে ডাইনি ছিল না। ডাইনিটির নাম ছিল মাটিল্ডা। খুব বেশি খারাপ ছিল ডাইনিটি। একটু পরে ডাইনির আগমন ঘটে। তারা প্রথমে ডাইনিকে ভালোভাবে জিজ্ঞেস করছিল কেন সে এরকম করছে, কেন তাদের পরিবারকে সে আলাদা করে দিয়েছে। সে বলল হেসে দিয়ে, তারপর সে বলল যাতে তোরা এক না হতে পারিস, তোদের রাজ্য যাতে খণ্ড খণ্ড হয়ে যায়, এরপর আমি যুদ্ধ লাগাবো, আর সেই যুদ্ধে তোরা জিততে না পেরে হেরে গিয়ে সবাইকে আমি মেরে ফেলবো। মারার পরে রাজ্যটা আমার দখলে, আমিই শাসন করব তখন তোদের রাজ্যকে। তোরা কি করবি পুচকেরা, যাহা পারস কর না তোরা। ছোট রাজকুমার আর ছোট রাজকুমারী বলল আমরা কি করতে পারি সেটা তুমি জানো না, আমরা আমাদের বড় ভাই বোনের মতো না, আমরা জাদু জানি। ওদের কথা শুনে ডাইনি একটু অবাক হলো, কিন্তু সে কিছু বলল না, শুধু একটুকুই জিজ্ঞেস করলো কিভাবে জানো তোমরা জাদু। তারা বলল আমাদের রাজ্যে জাদুকর আছে না, তার কাছ থেকে আমরা এসব শিখেছি। যেহেতু আমাদের সাথে আমাদের বড় ভাই বোনেরা কথা বলে না, তাই জন্য আমরা ফ্রি টাইমে ওনার কাছে জাদু শিখতাম। বুঝেছ ডাইনি মাটিল্ডা? তারা পরে যুদ্ধ করে জাদু করে ডাইনিকে হারালো, এবং ডাইনি আত্মসমর্পণ করে তাদের পরিবারকে বলল যাও, তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের পরিবার ঠিক হয়ে গিয়েছে, এখন থেকে তোমরা একত্রিত হতে থাকবে, এরপরে একত্রিত হয়ে তোমরা দেশ চালাতে পারবে। আমি যাই, এটা বলে ডাইনিটা শেষ হয়ে গেল। আর আমি যাওয়ার আগে লাস্ট একটা কথা বলতে চাই, সেটা হলো তোমার পরিবারে এই যে মাঝখানে যতগুলো ঘটনা ঘটেছে সব ভুলে যাবে, শুধু তোমার পরিবার না পুরো দেশই ভুলে যাবে, শুধু তোমরা দুজনেরই মনে থাকবে, তোমাদের দুজনেরই মনে থাকবে এই গল্পটা। বুঝছো? এবার আমি যা। আর ওরা ওদের পরিবারকে একত্রিত করতে পেরে অনেক খুশি ছিল, আর এখানেই গল্পটির সমাপ্তি হলো। বাহ, গল্পটি তো অনেক সুন্দর। গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে দিও, আর বলে দিও পরের গল্পটি আমি কিসের উপর ভিত্তি করে বানাবো।
আর যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।